রাজকুমার এ কি করছো ধন? ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে আজ বিকেল 3:30 নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার ভাবতা রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাম প্রভাস মণ্ডল, বয়স 51, বাড়ি সারগাছি। তিনি পেশায় মিষ্টির কারিগর ছিলেন। বারবার একই জায়গায় দুর্ঘটনার জন্য স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে। দাবি, রাস্তার কাজ খুব ধীরগতিতে চলছে এবং বারবার দুর্ঘটনা ঘটছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তড়িঘড়ি বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বেলডাঙ্গা থানার গাড়িওয়ালা আসছিল, হ্যাঁ, আর সাইকেলটাই সাইড দিয়ে আসছিল, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে লরিটা হালকা বাদ দিকে চেপে দিয়েছে, হ্যাঁ, দিয়ে মানে কোনোরকম টাচ লেগে গেছে, বেলে সামলাতে পারেনি, উনি পড়ে গেছে, দিয়ে কোনোরকম চামড়াটা পেটে ধরে নিচ্ছে হালকা, হ্যাঁ, ওই টাইমে বলছে বাঁচাও বাঁচাও করে চিল্লাইছে। আরও একটা লোক এসে বলছে, হ্যাঁ, যে গাড়িটা পেছাও হয় তাহলে মানুষটা বেঁচে যাবে। আর ওই সময় শালা ড্রাইভার কী করেছে, হালকা আগে দিয়েছে, পেটের আর্ধেক উঠে গেছে, তাহলে তার বাঁচবে না, সেটা মারা গেছে। কোথা থেকে আসছিল উনি জানো? বসপাড়া থেকে আসছিল, বসপাড়া ছিল, মানে বাড়ি কোথায় ওনার? বাড়ি মহলা। নাম জানো? নাম জানে না, এই নিত্যজয়ী মোড়ে মিষ্টি দোকানে কাজ করে। ও, দোকানে কাজ করে। আচ্ছা, এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? এটা অ্যাক্সিডেন্ট, এটা কি বলবো এটা নিয়ে? কেন হচ্ছে? এই যে রাস্তা বাস্তা ঠিক করছে না, হ্যাঁ, পুলিশ এখানে ওইখানে থাকছে, এখানে থাকছে না, এটা তো ডবল রাস্তা না, একসাথে জোরে লেগে গেছে। এখানে তো দুটো মানে শিবির থাকার দরকার না, এটাই আমাদের বক্তব্য। এই রাস্তা ঠিক করতে হবে। এখন কি চাইছো? আমরা এখন চাইছি যে রাস্তা ঠিক করতে হবে, হ্যাঁ, আরও মানে সিভিক এইসব জায়গা রাখতে হবে, এটাই আমাদের বক্তব্য। তোমার নাম পরিচয় বলো। আমার নাম লালচাঁদ, আমার বাড়ি এইখানে। এখানেই বাড়ি তোমার? এ কি করছো ধন? ধন কোথি গেই এ পালাই ধন রে ধন, কালে আমার বাড়ি গিয়ে কত কথা কই, এই শাড়ি গাছেই আলি ধন। ও ধন আমার কি নাম ছিল আপনার ছেলের নাম কি? কার? আপনার ছেলে? ছেলে প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল, বয়স কত? বয়স প্রভাস মণ্ডল তো এখন বড়, এখন অন্য নাম বলছি কত জানি না। এখন আমার বাড়ি ছোট থেকে গেছে, ছেলে পেলে না একটা মেয়ে, ছেলের একটা মেয়ে বিয়ে গেছে, আর বৌমা আছে তাতে এখানে আনে মেয়েটার বিয়ে হয়েছে পরশু। কত বয়স? থাকতো পরেশকে বলতে ওরা কত বয়স তাই দোকানে কারিগর। হ্যাঁ, পরেশ কেমন? ছেলে শাড়ির কাছে দোকানে আমি কাজ করে তো, আর শাড়ির কাছে বাড়ি, হ্যাঁ, আর এই ভাবটাই কাজ করে। কালকে আমাদের গেল বেলা 10, 10:30 হয়ে গেল। গেল আমি কাউকে চেয়ার বেঁধে দিলাম, বসে ভাদুরে আমাদের বাড়ি ভাদুরে দিয়ে বসে দিলাম, বসছিল দিয়ে বললাম কি খাইছিল? বলি কিছু খাইনি, সকালে আমি কিছু খাইনি বাবা। তো আমি বললাম তাই মুড়ি খাবো? যে মুড়ি খাবো না, ভাত হয়েছে, ভাত খাবো। বাবা আমার ভাত রেঁধে দিলাম, শেষকালে আমার রান্ধা ভাত খেয়ে আলি বাবা। বাবা কত কথা কই, চেয়ারে বসে ধুই পৌঁছি, একটু সবে শুয়ে নাক দেখাচ্ছি। তা ওদের কাজের ছেলেটা ফোন করলো, তা ফোন করলো আমাকে, ফোন করলাম চান করি, ফোনকে করলো না, ওই আমরা কাজ করি একসঙ্গে তো, আমাদের তারাই ফোন করছি। বাবা বাবা বাড়ি এলি এসি বাবা, এ কেমন করি পালালি বাবা। বাবা আমার আপনারা কখন শুনতে পারলেন বাবা গো? আপনারা কখন শুনতে পেলেন? রাজা কো চাইনাকে ডাকো, চাইনাকে ডাকো বলবে করার সময়। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম নমিতা মণ্ডল। যে মারা গেছে ওনার মা আপনি? হ্যাঁ বাবা। ভাবতা রেলগেটে আপনার এনএইচের কাজ চলছে, আপনারা জানেন এখানে ওভারব্রিজ হচ্ছে, আরওবি যেটা। তো আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা রেলওয়ে যে এই এনএইচের যে অথরিটি আছে, যিনি প্রজেক্ট ম্যানেজার আছে, প্লাস যে ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, দুজনকে ডাকা হয়েছে। তারা আসবে সন্ধ্যাবেলা, আমরা একটা থানায় মিটিং করব এবং এখানে যা যা করার, শোল্ডারিং করা বা যতদিন না আপনার আরওবির কাজটা কমপ্লিট হচ্ছে, বোথ সাইডে যাতে আমাদের প্লেস করা হয়, মানে আপনার পার্টিশন টাইপের, আর আপনার পাম্প দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওরা সন্ধ্যাবেলা আসছে, ওদেরকে নিয়ে আমরা বসে মিটিং করছি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এনএইচের কাজ যেটা আছে, ওদেরকে পার্সু করা হচ্ছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করানো হবে, কিন্তু ওদের কিছু ডিজাইনিংয়ের আপনার মিসম্যাচ হওয়ার জন্য ডিলে হচ্ছে। তো দেখা যাক, আমরা আলোচনা করছি আমাদের এন্ড থেকে যা যা করা হবে আমরা সমস্ত কিছু করব, এবং আমরা আরও কিছু সিভিক ভলেন্টিয়ার বা ট্রাফিকের এখানে কিছু এক্সট্রা আমরা ফোর্স এখানে দিয়ে দেবো। যে ব্যাপারটা আছে, জলের কালকের থেকে দেওয়া শুরু হয়েছে। আমি নিজে পার্সোনালি উদ্যোগ নেওয়ার পরে ফোন করা হয়েছিল, ওরা এখন দিনে 3-4 বার করে জল দিচ্ছে।
আরও জল দেওয়া হবে। অ্যাকচুয়ালি আপনার এগুলো ফ্লাই অ্যাশ আছে, আপনি জানেন ফ্লাই অ্যাশ বেসিক্যালি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ড্রাই হয়ে যায়। তো যতদিন না ফ্লাই অ্যাশটা রিমুভ হচ্ছে, কাজটা কমপ্লিট না হচ্ছে, ততদিন এই সমস্যা থাকবে। কিন্তু যাতে গাড়ির গতিকে আরও কমিয়ে আনা যায়, আমরা বোথ সাইডে আমরা বাম বসাবো ভাবতা রেলগেটের এদিক ওদিকে, এবং এই শোল্ডারিং যেটা আপনারা দেখছেন রাস্তার যে সাইড যেটা উঁচু হয়ে আছে, এটা যাতে স্লোপ মতো করা যায় সেটা আমরা কালকের থেকে আমরা ব্যবস্থা করছি। আজকে মিটিং হবে, সেই মিটিংয়ে ডিসকাস হবে এই মানে কাজ খুব তাড়াতাড়ি, মানে কাজটা উঠবে, এটা আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইচ্ছা আছে অ্যাজ আর্লি এজ পসিবল এই আরবের কাজটা হয়ে যাক, যাতে শুধুমাত্র আমাদের এলাকার নয়, যারা এই রাস্তা ব্যবহার করে প্রত্যেকেরই সুবিধা হবে। আজকে এই যে দুর্ঘটনাটা ঘটলো, আবার গত পরশু দিন তো এখান থেকে কয়েক মিটার আগে একটি দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি, এটা নিয়ে আপনি কি বলবেন? এখন কোনো দুর্ঘটনাই কাম্য নয়, কিন্তু যা দুর্ঘটনা ঘটে গেছে, আজকে এটি মূলত সাইকেল আরোহী বুঝতে না পেরে বাঁ দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি, যেগুলো বললাম আপনাকে, এগুলো কালকের থেকেই কাজ শুরু হবে, এবং আমরা এনএইচকে, যেহেতু কাজের এক্সিকিউটিং অথরিটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ওদেরকে দিয়ে আমরা কাজটা তাড়াতাড়ি করানোর ব্যবস্থা করছি। আজকে মিটিং আছে, সেই মিটিংয়ে এনএইচে যিনি অথরিটি কুন্তলবাবু উনি থাকবেন, এছাড়া প্রজেক্ট ম্যানেজার থাকবে। আমরা সেইখানে এটা নিয়ে আলোচনা করবো, যাতে এই সমস্যাগুলো অ্যাটলিস্ট আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে ছোটো কাজগুলো আছে এগুলো করে দিই, তারপরে এনএইচের যে কাজ আছে সেটা ওরা করবে।